হ্যালো ফ্রেন্ডস, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। তো আবার একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। তো আজ সকাল সকাল ডিউটি, তো এবার সকালে চলে এসেছি আমি ডিউটিতে। তো ডিউটিতে এসে দেখি প্রায় মিজা টোটালি কাটিং কমপ্লিট হয়ে গেছে। দেখুন এদের কাটিং টোটালি যে ছেলেগুলো আছে টোটালি কমপ্লিট করে রেখে দিয়েছে। দেখুন এদিকে রাজা আছে, এদিকে সবজি, যে গেস্টের সবজি 8টা থেকে ব্রেকফাস্ট শুরু হবে। ব্রেকফাস্টের জন্য সবজি রেডি হয়ে গেছে, ডিমও বয়েল হয়ে গেছে। এদিকে পেঁয়াজ ছিলে রেডি করে দিচ্ছে। এ দেখুন রাজা শেফ লাইক কমেন্ট করছে, বলছে লাইক করতে বলছেন, বহুত এনার্জি। এই দেখুন প্রত্যেকটা জিনিস আপনার দেখাচ্ছে। এদিকে যেমন উমেশ শেফ আছে, উমেশ শেফ বসে আছেন এখন, ও কাটিং ফাটিং পুরো কমপ্লিট করে বসে আছেন। তারপর দিকে অর্ডার নিয়ে বসে আছে, ব্রেকফাস্টের অর্ডার চলে এসছে। এদিকে দেখুন টেউটে লেগে গেছে ব্রেকফাস্টের, এবং ব্রেকফাস্টে প্রচুর চাপ থাকে, রুম ফুল থাকার জন্য ব্রেকফাস্টে চাপ আছে। এদিকে স্টাফ কাকা যে আছেন, স্টাফ কাকা চলে এসছেন, উনিও খুব ব্যস্ত। দেখুন খাবার তৈরি করতে হবে, এত এত লোকের খাবার রেডি করতে হবে, তারপর চাল ধোয়াধুয়ি করছে। এদিকে দেখুন ওদের ভাতের জন্য জল চাপিয়ে দিয়েছে, ব্যাস এবার ভাত ছড়িয়ে দেবে। রেখে দিয়েছে, কেউ লেগে পড়ে আছে। এবার একটা অর্ডার এসছে, ব্রেড টোস্টার অর্ডার এসছে। তো কালকে একটা টোস্টার এসছে নতুন, তার টোস্টারটাতে দেখছি ট্রাই করে কেমন ব্রেড টোস্ট হচ্ছে। তো দেখুন টোস্টারটাতে আমি ব্রেড লাগিয়ে দিয়েছি, 4 ব্রেডের টোস্টার বটে। তা দেখি কেমন হচ্ছে টোস্ট। তাই নতুন নতুন তো ট্রাই করে দেখছি কেমন কী কাজ করছে এটা। তা প্রথমে ব্রেড টোস্টটা দেখিনি, আশা করি ভালো হবে, কারণ নতুন মাল, অটোমেটিক সিস্টেম আছে। এটা একটা টাইমার সিস্টেম টোস্ট বটে। সুইচ দেখে দেখুন, সুইচ আছে এই সাইডে, এই দেখুন কারেন্ট দেওয়া আছে, এটা চলছে। এটা টাইমার একটা টোস্টার বটে। এটা যেমন টাইম দেখবে সেই টাইম মতো আপনার টোস্ট অটোমেটিকলি বেরিয়ে যাবে। দেখুন কত সুন্দর টোস্টটা হয়েছে, বোথ সাইড টোস্ট হয়েছে, খুব সুন্দর টোস্ট হয়েছে। কারণ আগে যে টোস্টারটা ছিল সে অতটা ভালো ছিল না, কারণ ওয়ান সাইড হয়তো। এই যে क्या बना रहे राजा? ये देखिए मैं बना रहा हूँ फ्रेंच टोस्ट। ये देखिए कैसा हो गया फ्रेंच टोस्ट, बना दिया वो। बहुत बढ़िया। वाह, अभी सर्विस कर दो उसको। तो आप क्या बना रहे हैं? चिकन सर्विस, सैंडविच बना रहे हैं? चिकन कौन बना रहा है? चिकन सर्विस, चिकन सर्विस क्या बना रहे हैं? अच्छा, चिकन सैंडविच हो रहा है। अभी काका भी देखिए कितना बड़ा बड़ा बैगन लेके बैठा है, वो भी बैगन पकाएगा। देखिए दोस्त, आलू पराठा का मैं मैंने काट दिया है। अभी आलू पराठा बनेगा, तुम लोग देखते रहिए। रहिए अच्छा यार, ये नहीं हो जल्दी। पूरी बना रहे हैं उमेश जी, सर पूरी सब्जी बना रहे हैं। हाँ, पूरी सब्जी बना रहे हैं। पहले आलू पराठा बेलिए, उसके बाद पूरी सब्जी पूरी करेंगे। सब्जी पहले नहीं दोस्त। ব্রেকফাস্ট মোটামুটি কমপ্লিট হয়নি এখনও, তো মোটামুটি হয়েছে, তার মাধ্যমে খাওয়া দাওয়া করে নেবো। তো আমি পেটটা একটু খারাপ, তাই একটু আমি গরম ভাতের মধ্যে একটু জল নিয়ে খেয়ে নেবো, কারণ মুড়ি খাওয়া যাবে না, যে পেটটা একটু প্রবলেম আছে। তাই আমি ভাত নিয়ে নিয়েছি, ভাতের মধ্যে দিয়ে জল দিয়ে দিয়েছি, জল ছাকা ভাত খাবো। তো দেখুন এদিকে কাকার পুরো ভাত এখন রেডি হয়ে গেছে, সকালকে যে ভাত জল চাপিয়ে ছিল সেই ভাত পুরো কমপ্লিট হয়ে পুরো কমপ্লিট করে দিল। এবার সবজি হবে, সবজি রেডি করবেন উনি। ব্যাস খাওয়া কমপ্লিট হয়ে গেছে। খাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর এবার দেখি আর কি অর্ডার এসছে কি না। কোনো দেখছি এখনও পর্যন্ত কোনো অর্ডার ঢোকেনি। তো এদিকে এখন ধনেপাতা চলে এসছে কোম্পানিতে। ধনেপাতার চাটনি কার কার ভালো লাগে একটু বলবেন কমেন্টে। আমার তো ভীষণ ভালো লাগে। এই ধনেপাতা চলে এসছে, এই যে খুব সুন্দর লাগে আমার ধনেপাতার চাটনিটা। এদিকে আর একটা অর্ডার এসছে, ব্রেড টোস্টটা অর্ডার দিতে হবে, চলে এসছে। তো ব্রেড টোস্টের অর্ডার প্রায়ই আসছে, আজকে অর্ডারটা বেশি, ব্রেডের অর্ডারটা বেশি, স্যান্ডউইচ বেশি, টোস্টের অর্ডারটা বেশি আসছে ব্রেডের। তো যাই হোক, তো মোটামুটি আমাদের ডিউটি কমপ্লিটের মুখে এখন সেকেন্ড হাফের যে স্টাফরা চলে এসছেন, সেভাবে চলে এসছেন। দেখুন চলে এসছেন সব, টোটালি আমরা বেরিয়ে যাব, তাই ওরা ঢুকে গেছে, আমরা বেরিয়ে যাবো এবারে। কমপ্লিট হয়ে গেছে। এই যে আমাদের শেফ, চাইনিজ শেফ আছেন, এদিকে চাইনিজ শেফ একটা আছে, এদিকে তন্দুরি শেফরা ময়দা মাখার জন্য সব রেডি হচ্ছেন সব। ব্যাস কমপ্লিট। এবার রুমের পথে চলে যাচ্ছি আমি, আমাদের আউট হয়ে গেছে, তাই রুমে চললাম। এবং খুব একটা চাপের মধ্যে যাইনি, তাও মোটামুটি চাপ হয়েছে, বলা যাবে না যে চাপ হয়নি, কারণ আজ যাই হোক মোটামুটি কমপ্লিট করে ফেললাম। তো রুমের পথে চললাম। তো আমাদের যে কিচেন থেকে রুম প্রায় 4তলা উপরে রুম, তাই আমাদেরকে লিফটে বা সিঁড়ি বেয়ে যেতে হয়। দেখুন সিঁড়ি বেয়ে চলে এলাম রুমে। রুমে ফ্রেশ হয়ে যাবে একটু, কারণ সকালে উঠতে হয়তো, তাই একটু ফ্রেশ হয়ে ঘুমাতে হবে একটু আমাকে।
তাই চলে এসেছি রুমে। যদি বাই টাটা বন্ধুরা, তো এইভাবে দেখতে থাকুন ভিডিওটা, এইভাবে সাপোর্ট আপনাদের দরকার, এইভাবে সাপোর্ট করতে থাকুন। আর ভিডিওটি যদি ব্লগটা যদি ভালো লাগে আপনাদের অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। নেক্সট ভিডিও দেখা হবে।